আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, বরাবর মতো চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা টিকটক ভয়েস ভিডিও এডিট করবেন। হ্যাঁ বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা শিখতে পারবেন না। আর ভিডিও শেষে আপনারা আপনার মন মতো সুন্দর একটি কমেন্ট করবেন, কেননা আপনার একটি কমেন্ট, একটি লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসটা বাড়ে যায়। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমরা সর্বপ্রথম আমাদের ক্যামেরা দিয়ে শ্যুট নিয়ে নিব। তো আমি শ্যুট নিয়ে নিয়েছি, এই জন্য আমি এখন সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে। আর আপনারা যারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আপনারা যারা ইনস্টল অনেকেই গুগল প্লে স্টোর থেকে করে থাকেন। প্লে স্টোর থেকে যখন আপনারা ডাউনলোড করবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, ওই যে উপরে একটা লোগোর মানে ওয়াটারমার্কের ঝামেলা থাকে। তো আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে ওয়াটারমার্ক ছাড়া মানে কাইনমাস্টার ডাউনলোড করবেন। তো আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর নিউ ক্রিয়েট এখানে ক্লিক করব। এরপর আমরা টিকটকের সাইজ এটা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমরা সর্বপ্রথম আমরা একটি ইমেজ এখানে ক্লিক করে একটি ব্ল্যাক নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা এটা টেনে আমাদের ভিডিও যতটুকু এতটুকু একটু লম্বা করে দেব। আমার ভিডিও হয়তো 20 মিনিটের উপরে যাবে না, এজন্য। আর আমরা আবার হাত দিয়ে টেনে এটা এই কাঁটাটা লাল রেড কালার কাঁটাটা আমরা একদম আগে নিয়ে আসবো। এরপর লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যামেরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করি, আমাদের ক্যামেরাতে থাকবে। তো আমি তেমন একটা ভালো ভিডিও মানে শ্যুট নিতে পারি না, তো আপনারা আপনাদের মতো সুন্দর করে একটা শ্যুট নিয়ে নেবেন। নেওয়ার পর আমাদের পছন্দের শ্যুটটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মানে ভিডিওটার উপর ক্লিক করে এখানে ডবল ক্লিক করলে এটা ফুল স্ক্যান হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে বের হয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইউটিউবে সার্চ করবেন টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা ক্লিক করলে অ্যাভেলেবেল মিউজিক পেয়ে যাবেন। ওগুলো আপনারা মন মতো ডাউনলোড করে নেবেন। এরপর আমরা আবার লেয়ারে ক্লিক করব, আবার মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোডে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আমি টিকটক তেমন বানাই না, আপনাদেরকে দেখানোর সাথে শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েছি, ওকে দিয়ে দিব। তো আমরা এখানে ক্যান্সেল দিয়ে কেটে দিব। তো এখানে তো আমাদের ভিডিওটা উপরে আছে, তাই না? এই জন্য আমাদের ভিডিওতে এখানে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এই পাশে একটু স্ক্রল করব। স্ক্রল করলে আমরা নিচে একদম নিচে চলে যাব। এখানে লেখা আছে এক্সটার্নাল অডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওই যে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তো আমরা ভিডিওটা যেহেতু সিলেক্ট করা আছে এখানে ডিলিট অপশনে এটা ডিলিট করে দেবো। তো চলে গেল এটা। এখন আমরা ভিডিওটা একটু চালু করব। আমি কখনো চালু করে আমরা যখন ভয়েসটা আসবে তখন আমি এই তো একটু মানে ভয়েসটা বলার আগে থেকে মানে একটু স্টপ করতে হবে। ব্যাস, এখানে আমরা এই যে অডিওটার উপর ক্লিক করব। ক্লিক করে এই পাশে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এটিএম মানে এটাতে ক্লিক করব। কেসি এটাতে ক্লিক করার পর একদম নিচের এই অপশনে ক্লিক করব। তো এটা দুই ভাগ হয়ে গেল কেটে। তো আমরা আবার এটা করব। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। ব্যাস, ভয়েসটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার এটা স্টপ করে দেবো। আবার আমরা অডিওর উপর ক্লিক করব। অডিওর উপর ক্লিক করার পর আমরা আবার এ পাশে স্ক্রল করব। স্ক্রল করে এই যে
আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে এ, মানে এখানে ক্লিক করব, আবার এটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর আমরা আবার এরকম করব। তো আমরা আবার ওই যে আমাদের যে মূলত স্যুট, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে একদম লাস্টে গিয়ে উপরে আমাদের এই যে ব্ল্যাক কালার ফেস, যে ফেসটা নিয়েছিলাম এটা একটু বড় হয়ে গেছে, এটার উপর ক্লিক করে এটা কেটে দিব। আবার সেম ভাবে আমরা এটার উপর ক্লিক করে আমরা এই যে এখানে এখানে চিহ্ন দিয়ে আছে, মানে শেষের অংশ কেটে যাবে, এখানে ক্লিক করব, শেষের অংশ কেটে গেছে। তো আমরা কিছু করতে হবে এখন, সাউন্ড গুলা অ্যাডজাস্ট করতে হবে। এজন্য আমি যে ভয়েস, আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটাকে 3 কাটা দিয়েছি, যেটা একদম লাস্ট, এটার উপর ক্লিক করব। আমরা এরপরে ডান পাশে দেখতে পাবো যে মিক্সার, এখানে ক্লিক করব, এখানে একদম বাড়িয়ে দিব, এখানে আমরা 200-তে দিয়ে দিব। এরপর আবার বের হয়ে যাব, এরপরে যে মাঝখানে যেটা আছে এটাতে ক্লিক করব, আবার সেম ভাবে মিক্সারে যাব। মিক্সারে যাওয়ার পর আমরা এটাকে একদম কমিয়ে দিব, 22, 20 বা 25 এরকম রাখতে পারেন। আবার বের হয়ে যাব, আবার আমরা একদম সর্বপ্রথম এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করার পর মিক্সার, এখানে যা আছে তা থাক, চলবে, সমস্যা নাই। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব কেমন হয়েছে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। তো দেখলেন তো কেমন হয়েছে। আমি তো তেমন মানে কন্টিনিউ টিকটক ভিডিও বানাই না, যদি বানাই তাহলে হয়তো আরো ভালো হতো। আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই ভালো হবে। তো আরেকটা কথা, এই যে আমরা আমাদের শুট ভিডিও, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর একটু নিচে যাব, এপাশে একটু নিচে অ্যাডজাস্ট একটাই আছে, মানে এটা কালার অ্যাডজাস্ট। তো আমরা একটু এখানে বাড়িয়ে কমে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি, মানে ভিডিওর একটু সৌন্দর্য হবে। তো আপনাদের মতো করে আপনারা এটা কালার করলেও করবেন, না করলে মানে যেভাবে সুন্দর হয় আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তো ব্যাস, আমি এবার আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। তো আপনারা তো দেখতে পারলেন, আমি যখন অ্যাডজাস্ট করলাম কালারটা, খুব এখন ভিডিওটা মানে অন্যরকম লাগতেছে, খুব একটা সৌন্দর্য দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি তো জানি না। তো আশা করি আপনারা বেশি বেশি ট্রাই করবেন, অবশ্যই হবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সরি, আরেকটা কথা, সরি, এখানে ভিডিওটা আমরা কিভাবে এখান থেকে ডাউনলোড করব, এই যে উপরে এই অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাইতেছে, ঠিক আছে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কাইনমাস্টার নিয়ে আমি স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট ভিডিও দিব। আজকে জাস্ট এটা নতুন করে দিলাম। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কাইনমাস্টার সম্পর্কে A to Z সব কিছু শিখতে পারবেন। তো কাইনমাস্টার প্লে স্টোর থেকে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে এটাতে মানে উপরে আমি আবার দেখাইতেছি এখানে এই যে উপরে ভিডিওর কর্নারে দেখতেছেন এই কাইনমাস্টার লোগো, মানে ওয়াটারমার্ক, এটা এ, থাকে যাবে। মানে আমি এখন যেটা করছি ভিডিওটা, এখন যেটা এডিট করছি, এটা গ্যালারি থেকে আপনাদেরকে দেখাই। যেমন এই ভিডিওটা এখন করছি, ঠিক আছে, উপরে কোনো ওয়াটারমার্ক আমি কখনো নাই, উপরে কোনো ওয়াটারমার্ক নাই। আর আপনারা যদি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করেন তাহলে অবশ্যই ওয়াটারমার্ক থাকবে। তো এই অ্যাপ্লিকেশনের আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর